পাকিস্তানের সব বড় হামলার ছক ভারত রুখে দিলেও কয়েকটি জায়গায় পাকিস্তানের হামলায় নিহত সাধারণ মানুষ। সোমবার পাকিস্তানের গোলাবর্ষণে নিহত পুঞ্চের 2 শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কথা বলেন নিহত 2 শিশুর পরিবারের সঙ্গে। দুঃখ প্রকাশ করে তিনি জানান, তাদের সঙ্গে কথা হয়েছে। নিহত শিশুর পরিবারের কোনো দাবি ছিল না বলেও জানান তিনি। বলেন, এটা সরকারের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানোর, সমবেদনা জানানোর, সমব্যথী হওয়ার। তার সংযোজন, যুদ্ধ কোনো দিনও ভালো হতে পারে না। Enveloped in their grief, I am here only to offer my condolences, my sympathies, and the support of my administration. Nobody has made any demands or said anything. This has been a tragic time for them, for their families, and it is our duty as individuals, more than anything else, to try and sympathize with them at this time of need. War is never fair. অপরদিকে পাকিস্তানের গোলাবর্ষণে প্রাণ যায় কর্তব্যরত অবস্থায় থাকা রাইফেলম্যান সুনীল কুমারের। তার পরিবারের সঙ্গেও দেখা করেন জম্মু কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। হামলার জবাবে পাকিস্তানকে হামলা ফিরিয়েছিল ভারত। অপারেশন সিন্দুর ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে। ভারতের হামলায় প্রাণ যায়নি, বলা ভালো, ভারত প্রাণ যেতে দেয়নি একজনও সাধারণ নাগরিকের। সেখানে পাকিস্তানের টার্গেট কেন ভারতের নিরীহ জনগণ? আসলে পার্থক্যটা দৃষ্টিভঙ্গিতে। নিহতদের জন্য জম্মু কাশ্মীর সরকারের পক্ষ থেকে রয়েছে পাশে থাকার আশ্বাস। যতটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, রয়েছে তার আপ্রাণ চেষ্টা। ক্যালকাটা নিউজ।